হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সবাই আশা করি ভালো আছেন। এই বছরে কিন্তু রেডমির ফোনগুলো পুরো বাজার গরম করে রেখেছে। তো রেডমির আরেকটি নতুন ফোন খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। আগেই বলিনি, এটা কিন্তু একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হতে চলেছে। ফোনটির নাম হচ্ছে রেডমি 11 প্রো ম্যাক্স। এই ফোনের মেইন আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা প্যানেল, কারণ এটাতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি ব্যাকআপ। তো আজকের ভিডিওতে এর ফুল কনফিগারেশন সম্পর্কে জানাবো এবং বলবো কবে নাগাদ এটা লঞ্চ হতে পারে। এছাড়াও বলবো এর প্রাইসটা কেমন হতে পারে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিওতে আমি মাইন থাকছি আপনাদের সাথে, অ্যান্ড আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হবার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। সো প্রথমেই ফোনের লুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলি। ফোনটা দেখলে অনেকেরই মনে হতে পারে এটা MI Mix 4, তবে এটা সেই ফোন নয়। ফোনের পেছনে থাকছে অ্যালুমিনিয়াম বডি এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 5, যেটা অনেক ভালো। ফোনের সামনে আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে এবং মাঝখানে কাট আউটের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি, যেটা সাইজটা ছোটোখাটোই বলা যায়। তবে এই ফোনের ক্যামেরা মডিউমটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিসপ্লে সেকশনে থাকছে 6.67 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এর PPI ডেন্সিটি হচ্ছে 395। তো বুঝতে পারছেন এটা একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে কিন্তু এই ডিসপ্লের পারফরমেন্সটা খুবই আপডেট লেভেলের হবে। এছাড়াও এই ফোনে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটে থাকছে এবং HDR10+ এর সাপোর্টও থাকছে। এছাড়াও 120 হার্জের রিফ্রেশ রেটের থাকাতে গেমিং কিংবা মাল্টিটাস্কিংয়ে অসাধারণ মজা পাওয়া যাবে এই ফোনের ডিসপ্লে থেকে। এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস, যেটা অনেকটাই ভালো লেগেছে আমার কাছে। সো সানলাইটে গেলে আপনারা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। এছাড়াও প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 5। এবার যদি ফোনের পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে বলি, থাকছে অ্যান্ড্রয়েড 12, যা এখনকার অ্যান্ড্রয়েডের সব থেকে আপডেট ভার্সন, এবং ব্যাকএন্ডে থাকছে MIUI 13। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, যা একটি 8 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। তো বেসিক্যালি বলে রাখি, এই ফোনের এই চিপসেট দিয়ে আপনারা অনায়াসে হাই লেভেলের গেম খেলতে পারবেন এবং বিনা কোনো ল্যাকেন্সি কিংবা ফ্রেম ড্রপ ছাড়াই। এছাড়াও 120 হার্জের রিফ্রেশ রেটের থাকাতে আলাদা একটা প্রশান্তি তো পাবেন। পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো হাই রেজলিউশনে খেলতে পারবেন। এবং মজার বিষয়, এই ফোনে কিন্তু কোনো হিটিং ইস্যু থাকছে না। এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ হবে বলে জানতে পেরেছি, 8256 এবং 12256, এবং এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। আরেকটি বিষয়, আজকালকার দামি ফোনে কিন্তু SD কার্ড স্লট কিংবা 3.5mm হেডফোন জ্যাকগুলো দেখা যায় না, যেটা এই ফোনে রয়েছে। সো বিষয়টা খুবই ভালো। এই ফোনে আপনারা ডেডিকেটেড SD কার্ড স্লট বা ফোনের অন্যান্য পোর্টস অ্যান্ড বাটনস মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এবার যদি ফোনের ক্যামেরা প্যানেল নিয়ে বলতে হয়, থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, এবং এটাতে কিন্তু OIS এর সাপোর্ট থাকছে, যার মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন। এই ফোন দিয়ে যে কোনো প্রকার ভিডিও রেকর্ডিংয়ে যদি আপনাদের হাত একটু নাড়াচাড়াও করে, সেক্ষেত্রে ভিডিওতে কোনো প্রকার খারাপ এফেক্ট আসবে না। সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। 3 নম্বর ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সব বিষয়টা খুবই ভালো, মোটামুটি একটা ভালো ক্যামেরা প্যানেলই বলা চলে। এর ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এর রেকর্ড করতে পারবেন। আরেকটি বিষয়, এই ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 10x ডিজিটাল জুম করতে পারবেন, যেটা অনেকটাই জোস। অর্থাৎ আপনারা নর্মাল অবস্থায় যেই পরিমাণ রেজলিউশন পাবেন, আপনারা 10x জুম করার পরেও সেই পরিমাণে রেজলিউশন পাবেন। সো বিষয়টা ওয়াও। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 4K 30 FPS এর রেকর্ড করতে পারবেন। এছাড়াও বর্তমানে রেডমির ক্যামেরাগুলো কিন্তু খুবই ভালো হচ্ছে। এবার যদি ফোনের চার্জিং ব্যাকআপ নিয়ে বলতে হয়, থাকছে 5020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং কোম্পানি দাবি করেছে এই ফোনের 100% চার্জ হতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে, এবং এই ফোনের 60% চার্জ মাত্র 30 মিনিটেই হয়ে যাবে। সো এবার আমাদের দেখার পালা যে এই ফোনটা কেমন একটা পারফরমেন্স আমাদের দেয়। এছাড়াও ফোনের অন্যান্য পোর্টস এন্ড বাটনস মোটামুটি ঠিকঠাকই রয়েছে। থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো কথা হচ্ছে ফোনটা কবে লঞ্চ হবে।
ফোনটা ইন্ডিয়ার বাজারে নভেম্বর মাসের মাঝ দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে এই ফোনটা আস্তে আস্তে ডিসেম্বর মাস সময় লেগে যাবে। তো এবার যদি প্রাইস নিয়ে বলি, ইন্ডিয়ার বাজারে এই ফোনটা 22 থেকে 25,000 রুপির মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশে এই ফোনটা 30 থেকে 32,000 টাকা হতে পারে। তো এর কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি, তবে বিভিন্ন সাইট থেকে আমরা এই সম্পর্কে জানতে পেরেছি। তো ওভারঅল ফোনটা সম্পর্কে যদি বলি, এইরকম একটা প্রাইস রেঞ্জে কিন্তু এটা একটা সুপার ডুপার ফোন হতে চলেছে, কারণ একই সাথে গেমিং, ক্যামেরা সব দিক দিয়ে আপনারা ভালো ব্যাকআপ পাচ্ছেন। চাইলে আপনারা এই ফোনটা কিনে নিতে পারেন। আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো এরকম প্রাইসের এই ফোনটা কেনার জন্য। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।